বরাবরের মতো আমি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো শুটকি চিংড়ি মাছ ভর্তা। কাঁচা চিংড়ি মাছ ভর্তা খাইছেন অবশ্যই, এটা খাইছেন কি না এভাবে করে খাবেন। আরও কত রকম কম বেশি ভর্তা আমরা খাইছি, কিন্তু এই চিংড়ি মাছের ভর্তাটা অনেক লোভনীয় হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি দেখুন শুটকি চিংড়ি মাছ অনেকক্ষণ আগে ধুয়ে পানি জড়ায় রেখে দিয়েছিলাম। এটা কিন্তু 10 থেকে 15 বারের মতো আমি ধুয়ে নিয়েছি, এর ভিতর বালু থাকে। এখানে কালো জিরা নিয়েছি কিছু, আবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম চুলায়। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচির করে রেখেছিলাম। এই তিনটা জিনিস সুন্দর করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ বেরেস্তা আমরা যেভাবে করি ওইভাবেই কিন্তু সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো। দেখুন আমি কিভাবে করি, শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ সবাই দেখবেন। এই ভর্তাটা হয়তোবা অনেকেই খাইছেন, আবার অনেকেই কিন্তু খান নাই, মনে হয় এটা গ্রামের মানুষ বেশি খায়। দেখুন লবণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে ভাজি করে নিতে হবে, কিন্তু পেঁয়াজ বেরেস্তার কালার যেমন হবে ওইভাবেই করবেন। এই ভর্তাটা আপনারা একবার হলেও বাসায় করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা ফুল ওয়াচ করবেন ভিডিওটি, আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দেব। আর এই ভর্তা যে কত সুন্দর লাগে, টেস্টি হয়, আপনারা একবার করলে অবশ্যই বুঝবেন। দেখুন পেঁয়াজ বেরেস্তার মতো করে বাদামি করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা মাশাআল্লাহ কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন ওই তেলের ভিতরেই দিয়ে দেব শুটকি চিংড়িগুলো দিয়ে দেব। আর ব্যাক ক্যামেরায় আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। দেখুন বেশি তেল দিতে হবে না, কারণ পরে সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তাটা মাখাতে হবে, তাই কম করে তেল দিলাম। আর একটা কথা বলি আপনাদের, ভিডিওটি দেখার আগেই প্লিজ একটা লাইক করে দিবেন, লাইক করতে ভুলবেন না। আর কমেন্টে ভালোভাবে জানাবেন কীরকম হয়েছিল ভর্তাটি। আমি কিন্তু এই ভর্তাটি মাঝে মাঝেই করে খাই, মুখে কিন্তু রুচিও আসে এই সব ভর্তা যদি খেতে পারেন। দেখুন কুচি করে রাখা শুকনা মরিচগুলো দিয়ে দিলাম। এই মরিচ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই কালো জিরাগুলো দিয়ে দেব, কারণ মরিচ ভাজতে একটু সময় লাগে। কালো জিরা যদি আগের থেকে দিয়ে দেই পুড়ে যাবে, তাই একটু মরিচগুলো টাইলে নেওয়ার পরেই কালো জিরা আর জিরাটা দিয়ে দিলাম। আর যখন অসুস্থ হন বা ঠান্ডা জ্বর কাশি হয় তখন কিন্তু খেতে মন চায় না কিছুই, আপনি যত প্রকার ভালো মন্দই খান না কেন। এরকম একটা ভর্তা যদি খান অবশ্যই কিছু একটা ভাত খেতে পারবেন। দেখুন সম্পূর্ণ পেঁয়াজ রসুন সব কিছুই ভাজা হয়ে গেছে। এখন আমি ব্যাক ক্যামেরায় শিলপাটায় বেটে নিয়েছি, আমি আপনাদের দেখাই নাই, ভিডিওটা এমনিতেই বড় হয়ে যায়, আমি বেশি ভিডিও বড় বানাই না। এখন তেল দিয়ে দিলাম, সরিষার তেল, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু আগে চেখে দেখবেন এর ভিতর লবণ কতটুকু হয়েছে। হাতের সাহায্যে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম। তবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।